আফলাক। তাহলে নবী না হলে কিছু হতো? নবী না হলে দুনিয়া হতো? এই দুনিয়া হয়েছে কার ওসিলায়? নবীর ওসিলায়। বলুন তো দেখি, আমাদের নবী কি একাই নবী এসেছিলেন না আরো নবীরা এসেছিলেন? তাহলে দুনিয়াটা সৃষ্টি হয়েছে অন্য কোন নবীর ওসিলায় তাদের উম্মতরা দাবি করতে পেরেছে? আমরা গর্বের সঙ্গে বলি, আমরা যে নবীর উম্মত হয়েছে ওই নবীর ওসিলায় আল্লাহ দুনিয়া বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পরিচয় পেলেন তো? পৃথিবীতে যত নবীরা এসেছিলেন তাদের যত উম্মত ছিল, কোন উম্মত এই দাবি করেনি যে আমার নবীর ওসিলা আল্লাহ দুনিয়া বানিয়েছেন। কিন্তু আমরা গর্বের সঙ্গে হাজারবার বলি, শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ সবথেকে পেয়ারা, আল্লাহ যাকে আল্লাহর পরে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই দয়ার নবীর ওসিলায় দুনিয়া সৃষ্টি হয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। অন্যান্য নবীর উম্মতের থেকে আমাদের সম্মান আল্লাহ বেশি দিয়েছে না কম দিয়েছে? বেশি দিয়েছে। কতটা বেশি দিয়েছেন এটাই জানি না, একটু ধারণা নিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে এটাই বুঝুন, নবীর ওসিলায় দুনিয়া। কি নবী না হলে দুনিয়া হতো না? এই দুনিয়া একদিন শেষ হবে না হবে না? কবে হবে? অজে শুনেছেন? পীর সাহেব, হুজুর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব বলতে পারবে কবে হবে? আল্লাহু আ'লামু বিল গায়ব, আল্লাহ জানেন। হবে এটা আমাদের ঈমান, কথা ঠিক না? তবে রাসূলুল্লাহ কিছু আলামত, কিছু নমুনা, কিছু নিদর্শন বলে গেছে না যায় না? বলে গেছে তো কবে হবে, কিছু আলামত বলে গেছে। তবে একজনা যদি আল্লাহ বলা ঈমানদার কলেমা পড়া মানুষ থাকে, কিয়ামত হবে না? তাহলে নবী না হলে কুল কায়নাত সহ দুনিয়া হতো না। নবী না হলে দুনিয়া হতো না। আর নবীর উম্মত, নবীর মাননেওয়ালা, কলেমা পড়নেওয়ালা মুসলমান ঈমানদার না থাকলে দুনিয়া থাকবে না। নবীর ওসিলা আল্লাহ দুনিয়া বানিয়েছেন, আর শ্রেষ্ঠ নবীর উম্মতদের আল্লাহ রেখেছেন বলে তাই দুনিয়ার জমিনটা বাকি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কিন্তু ছোট কথা না। এই কথাটা বালিশে মাথা দিয়ে ভাবলে চোখের ঘুম হারাম হয়ে যাবে। যে নবী হয়েছিলেন বলে পৃথিবী সহ কুল কায়নাত হয়েছে। এই নবীর ওসিলায়, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, রহমতের নবীর ওসিলায় দুনিয়া, তাই তো? আরে দুনিয়া জারি রয়েছে কাদের ওসিলায়? নবীর মাননেওয়ালা, ঈমানদার, কলেমা পড়নেওয়ালাদের ওসিলায়। ধরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? আমার পৃথিবীতে যত মানুষ আছেন আমার নবী সকলের নবী। যারা মেনে নিয়েছেন তারা মাননেওয়ালা উম্মত, যারা মানেনি তারা না মাননেওয়ালা উম্মত। তাহলে যে জাতির জন্য আল্লাহ দুনিয়া জারি রেখেছে সেই জাতির কি মদ খাওয়ার কথা? সেই জাতির কি সুদ খাওয়ার কথা? সেই জাতির কি ঘুষ খাওয়ার কথা? সেই জাতির কি দাঁড়িয়ে পেশাব করার কথা? আজ আমরা পরিচয় ভুলে গেছি না? তাম পৃথিবীর জালিমগুলো, পৃথিবীর শক্তিশালী মানুষগুলো যদি একত্রিত হয়ে পৃথিবীর শক্তিশালী দেশগুলো যদি চক্রান্ত করে মনে করে মুসলিম জাতিকে, ইসলাম ধর্মাবলম্বীকে মিটিয়ে দিয়ে রাজত্ব করব, খোদার কসম সম্ভব নয়। মুসলমান আছে বলে, দয়ার নবীর সঙ্গে দরুদ পড়নেওয়ালা আছে বলে, কলেমা পড়নেওয়ালা, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা, জমিনে মাথা দিয়ে সিজদা করনেওয়ালা আছে বলে দুনিয়ার জমিনটা আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এরা মিটে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সেদিন আল্লাহ দুনিয়া রাখবেন না, সব ফানা করে দেবে। ধরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বলুন? একটু পরিচয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, শুধু কবিতার মতো বলে গেলে হবে না, একান দিয়ে শুনে কানে বের করলে হবে না। দামি কথা মন দিয়ে শুনতে হবে, নিজেকে চিনতে হবে, তাহলে পরিবর্তন হওয়ার মতো মানসিকতা আসবে। কথা ঠিক না বলুন? ঠিক আছে চাচাজি, আর হিংসা থাকতো, যদি এইটা বুঝতাম হিংসা থাকতো, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা আছি বলে দুনিয়া। আচ্ছা, আমরা যতদিন দুনিয়া ততদিন। তাহলে আমরা যদি মার খাই, লাঞ্ছিত বঞ্চিত হয়ে, বুঝতে হবে আমাদের খোলসটা আলাদা, ভিতরটা, উপরটা মুসলমান, ভিতরটা আলাদা। আজ প্রকৃত নবীর মান্য বলা হবে, বলেন ইনশাআল্লাহ। নিজের পরিচয় জানবো, কিভাবে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি সেই রাস্তা চিনবো, তাই তো নাকি? দুনিয়ার জিন্দেগিতে স্বল্প সময়, অস্থায়ী জীবনে সম্মানের সঙ্গে বেঁচে থাকা সব থেকে দুনিয়ার জীবনের বড় কামিয়াবি, তাই তো? ঈমান নিয়ে সম্মানের সঙ্গে, শান্তির সঙ্গে জীবন যাপন করা সব থেকে বড় কামিয়াবি না? আর কবরে ছাড় পেয়ে যাওয়া, কবরের জগতে সব থেকে বড় কামিয়াবি। আর আখিরাতে নাজাত পেয়ে যাওয়া, এই তিনটে স্টপেজে যদি কামিয়াব হয়, ওই ব্যক্তিটা পরিপূর্ণ কামিয়াব। যদি বলুন সুবহানাল্লাহ। আর তিনটে স্টপের কামিয়াবি রাস্তা খুঁজবো ইনশাআল্লাহ। এমন নবীর উম্মত হয়েছে যে নবী আমার দুনিয়া জমিন থেকে পর্দা গ্রহণ করেছেন, দুনিয়াতে উম্মতের জন্য রয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস করেছি, ইন্নামা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামুল আম্বিয়া। আল্লাহর হাবিব
বুখারী শরীফের হাদিস, তিনি নূরের জবানে বলছেন, আমি নবী সহ যত নবীরা এসেছিলেন কোন নবীর লাশ জমিনের মাটি খেতে পারিনি আর কখনো খাবে না। জমিনের মাটির জন্য নবীদের লাশটা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন। তাহলে কোন নবীর উম্মত বুঝতে পারছেন? আমার নবী মাদার মুকাদ্দাসে সশরীরে আছেন। সেই নবী বলা হয়েছিল হয়নি, কতটা ভুলে গেছে। কিভাবে শান্তি পাবো সেই রাস্তা বলবো। চলুন আমি পয়েন্ট পয়েন্ট বোঝাবো। একটু লম্বা ভূমিকা নিলাম, অসুবিধা হলো? কিছু বুঝতে পারলেন তো আমার কথার ভিতরে? সুখ টানের নাম তো আজ না, সুখ দিয়ে বললে ভালো লাগে না, কিন্তু আসল মূল বিষয় হলো সঠিক জিনিসটা মানুষের কাছে তুলে ধরা, সঠিক জিনিসটা শুনে বুঝে নেওয়া। বুঝতে না পারলে আমল করবে কারো করে। চলুন আমি পয়েন্ট পয়েন্ট তুলে ধরছি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন। রাসূলুল্লাহ ভালোবাসা কলিজার ভিতরে জায়গা দেন। আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার মায়া নবীকে যদি না বানাতেন, আসমান জমিন বানাতেন না, জান্নাত জাহান্নাম বানাতেন না, চন্দ্র সূর্য বানাতেন না, কুল কায়নাত বানাতেন না। अगर मोहम्मद ना होता कुछ भी ना होता। আল্লাহ তামাম কুল কায়নাত বানিয়েছেন আমার আপনার দয়ার মায়া নবীর ওসিলায়। জোরে বলুন আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আমার স্রষ্টার পরে যার মর্তবা, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার মায়ার নবী। জোরে বলুন। পৃথিবীতে এমন রহমতের নবী পেয়েছি যে নবীকে আল্লাহ পাক নবীদের নবী করেছিলেন। কেমন নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ সম্মান দিলেন সেই রহমতের নবী জীবন আদর্শ কোন ব্যক্তি যদি মেনে নেয়, আল্লাহ নবীর ভালোবাসা পৃথিবীর জমিনে যেই কোনায় থাকুক ওই ব্যক্তি তার কলিজায় যদি জায়গা পায়, নূরের নবীর ছোঁয়া, নূরের নবীর নুরানি কদমের ধুলি যেখানেই লেগে যায়, পৃথিবীর কাছে সৃষ্টির কাছে আল্লাহ তাকে সম্মানী বানিয়ে দেয়। পৃথিবী তাকে সম্মান করে। নবীর ভালোবাসা তার অন্তরে একটু জায়গা পায়। আমার নূরের নবীর ছোঁয়া যেখানে লেগে যায়, ব্যক্তি অথবা বস্তু, আমার নূরের নবীকে যে একটু কলিজা দিয়ে মেনে নেয়, পৃথিবীর যেখানেই থাকুক সে নবীকে দেখুক আর না দেখুক, আমার নবীর ভালোবাসা একটু কলিজায় জায়গা দিয়েছে, আল্লাহ তাকে পৃথিবীর কাছে শ্রেষ্ঠ সম্মানই করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। বলুন তো মদিনার মানুষ কত সৌভাগ্যবান। পৃথিবীর মানুষ মদিনাকে জানতো, চিনতো না। কোথায় মদিনা, কিসের মদিনা? ওই মদিনার নামটা তো মদিনা ছিল না। ওই মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। নূরের নবী, রহমতের নবী, দয়ার মায়ের নবীর ছোঁয়া লেগে গেছে। আল্লাহ নবী হিজরত করে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেলেন। নূরের নবীর ছোঁয়া, নূরের নবীর কদমের ধুলি মদিনার জমিনের মাটি পেয়ে গেছে। আজ পৃথিবীর কাছে মদিনার জমিনের মাটি শ্রেষ্ঠ সম্মানী হয়ে গেছে। জোরে বলুন। দুনিয়ার মানুষ মদিনাকে চিনতো না, জানতো না। দুনিয়ার মানুষ মদিনা মদিনা করে পাগল হতো না। আল্লাহর নবী যদি মদিনায় না যেতেন, পৃথিবীর কোনায় কোনায় কি মদিনার নামটা পৌঁছাতো? কি ইরাকে, কি ইরানে, কি রোমে, কি পারস্যে, কি কুয়েতে, কি বাহরাইনে, পৃথিবীর কোনায় 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 যেখানে যাবেন আল্লাহর নবীর আশিক মাননেওয়ালা সেখানে আছে। জোরে বলুন। তাদেরকে জিজ্ঞাসা করবেন মদিনা বলে কোন জায়গা গিয়েছিলেন? আমার নবীর সোনার মদিনা, আল্লাহ নবী হুজুরের মাজার মুকাদ্দাস, আল্লাহ নবীর মসজিদ, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ। পৃথিবীর মানুষ এক কথায় চেনে কি চেনে না? কিসের জন্য? কিসের ছোঁয়া? শুধু নবীর একটু কদমের ধুলি লেগে গেছে, আল্লাহ তাই সম্মানী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি কতটা ভালোবেসেছিলেন, কলিজাকে ভালোবাসেন কতটা। ভালোবাসা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি ত্যাগ। এত খুশি হলেন আল্লাহর নবী নিজের কলিজার টুকরি মেয়েটাকে উসমান গনি হুজুরের হাতে তুলে দিলেন। উসমান গনি ছিলেন আমার নবীর
জামাই। কি ছিল? নবীর জামাই হওয়া। আল্লাহ রাসূল যদি খুশি না হতেন মেয়েটাকে দিতেন? জীবন তৈরি করেছিলেন আগে। রাসূলুল্লাহর মানা কাকে বলে পৃথিবীর মানুষকে উসমান গনি হুজুর দেখিয়ে দিয়ে গেছেন। আমার দয়াল নবীর একটা কলিজার টুকরি মেয়ে ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী আবার একটা মেয়ে উসমান গনি হুজুরকে দিয়েছিলেন। এই জন্য বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি রহমতের নবী পেয়েছি। সেই নবীর আদর্শ যদি একটু কলিজা দিয়ে মেনে নিতে পারেন, সেই নবীর ভালোবাসা যদি কলিজায় জায়গা দিতে পারেন, আল্লাহ দয়াময় পৃথিবীর কাছে তাকে সম্মানী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে আল্লাহ নবী জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। যতদিন কলেমা পড়েনি শুধু উসমান, তাই তো? যেদিন কলেমা পড়ে মুসলমান হলেন সেদিন কি শুধু উসমান না আল্লাহর নবীর সম্মানী সাহাবী উসমান? আপনার গ্রামে কত উসমান আছে? এই কচুয়া এলাকায় কত উসমান নামের ব্যক্তি আছে? পৃথিবীর মানুষ তাদের জানবে চিনবে অনেক দূরের কথা। আপনার ছেলের নাম উসমান, আপনার ভাইয়ের নাম বাপের নাম উসমান। এই উসমানের নামটা পৃথিবীর কোনায় যাওয়া তো দূরের কথা, পাশের পাড়ার মানুষ জানে না। কিন্তু আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নূরের হাতের ছোঁয়া পেয়ে গেল, ঈমানের কলেমা পড়ে নিলেন। আল্লাহর নবী কলিজা দিয়ে ভালোবেসে ফেললেন। আজ নবীর ছোঁয়ার ওসিলায়, আমার নবীকে ভালোবাসার ওসিলায় পৃথিবীর কোনায় কোনায় যেখানেই যাবেন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নামটা সেখানে পৌঁছে গিয়েছে না যায়নি? জীবনে যেত কোথাকার উসমানকে চিনত না। কিসের ছোঁয়ায় এত সম্মান পেল? নবীর নূরের ছোঁয়া। একটু ছোঁয়া পেয়ে গেল। নবীকে ভালোবাসা কাকে বলে, ত্যাগ কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? যেখানেই আমার নবীর ছোঁয়া দেখে যে আল্লাহ সেখানে সম্মানই বানিয়ে দেয়। মা হালিমা, কত হালিমা আছে আমার আপনার ঘরের হালিমা গুলো, মানে রাস্তায় চলে দায়ুস হয়ে। নবীর মা হালিমা, দুধ মা হালিমা ছিলেন, তাই তো? জিজ্ঞেস করেন তো হালিমা নামে কাউকে চেনেন? ও নবীর দুধ পান করিয়েছিলেন আমার দয়াল নবীর দুধ মা হালিমা। কে হালিমাকে চিনত? আমার নবীকে যদি দুধ পান না করাতেন, কত মারা মক্কার বাচ্চাদের নিয়ে দুধ পান করিয়েছে, তাদের নামটা তো পৃথিবীর মানুষ জানে না। মা আমিনা কত সৌভাগ্যবতী মা, নূরের নবীর মা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আমিনা আছে পৃথিবীর মানুষ তো তাদের জানে না। যেখানেই নবীর ছোঁয়া লেগে যায়, যেখানে নবীর সঙ্গে একটু সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পৃথিবীর কাছে তাকে সম্মানই করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে আমরা যদি অপমান হই, অপদস্থ হই, লাঞ্ছিত বঞ্চিত হই, বুঝতে হবে নবীকে ভুলে গেছি। নবীর ভালোবাসা কতটা ভুলেছি সেটা আমি বাস্তব চিত্র তুলে ধরবো, এবং নবীকে সাহাবীরা কতটা ভালোবেসেছেন সেটাও তুলে ধরবো। সাহাবীরা কেমন ভালোবেসেছেন ওটা তুলবো, সাথে সাথে আমরা কতটা ভুলেছি ওটা তুলবো। তাহলে ক্লিয়ার হয়ে যাবে কথা, ঠিক না বলি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনার জবানে ফরমালেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী বললেন বাবারা, আমার এক একটা সাহাবীরা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন সাহাবার জীবন আদর্শ যদি কেউ ফলো করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন। কি ভালোবাসা বলে, নবীকে মানা কাকে বলে? আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি হুজুর দেখিয়ে দিয়ে গেলেন। গনি কেন বলা হয়? সম্পদের মালিক ছিলেন, দিনটা বড় উদার ছিল। যখনই শরিয়াতের জন্য, ইসলামের জন্য সাহায্যের প্রয়োজন হতো, আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কলিজা ভরে দিতেন কি দিতেন না? আল্লাহ নবী ডাকলেন, ও বাবা উসমান, এই বীরের রোমা কুয়াটা ইহুদিদের দখলে। কত মানুষ পানি পানের জন্য কষ্ট পায়, কত অভাবী মানুষ, কত দুঃখী মানুষ, কত গরিব মানুষ পানির কষ্টে ব্যস্ততার মধ্যে থাকে। ও বাবা উসমান,
যদি আল্লাহ তোমায় অর্থ দিয়েছে, এই পীরের রুমা কোয়াটা কিনে যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দিতে, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি উসমানের মালটা শুধু উসমানের নয়, আপনি শুধু বলবেন আপনার কদমে আমি উসমানের জান মাল কুরবান করে দেব। জোরে বলুন। শুধু নবী এতটুকু বলেছে, বাবা উসমান কষ্ট পায়, কিনে দিতে পারবে, দাম বেশি হলে রাসূলুল্লাহ যত টাকা লাগবে উসমান ওটাকে কিনে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। জোরে বলুন। আমার চাচাজির মতো কত মানুষ আছেন, চুলদানি পাকা মানুষ, একসাথে জলসায় বসেছে, ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়ে, এইরকম বড় বড় দাড়ি, তসবিও টানে, উপর থেকে একদম নবী ফেরে শুনবো, উপর থেকে সবজি চাষ হয় তো, যখন কলকাতায় মাল যায় বড় বড় বাজরা সাজান, উপরের সাইজ আর মাদার সাইজ ঠিক থাকে না, একটু 19-20 থাকে। 19-20 থাকে, ঠিক আছে বলেন না, জোরে বলেন, রাগ করলে হবে না, সামনাসামনি আলোচনা করা ভালো। কি করবে যখন কলকাতায় ভোরের বেলা সবজি বাজরাগুলো সাজিয়ে নিয়ে যাওয়া হয়, উপরের দিকে মালটা ছোট থাকে না বড় থাকে? বড় থাকে। হ্যাঁ, উপর থেকে দেখবেন ফেরে সুম্মা, কিন্তু ভিতরটা ধাড়ি হারাম। তো ভিতরটা ধাড়ি হারাম। তো যদি বলেন হুজুর কি করে হয়, ব্যাখ্যা দিলে রাত থাকবে না। অনেক জায়গায় জমি জায়গার মামলা বেঁধে আছে, বাপের দাদা সম্পত্তি, বারবার জাতিরা ছেলেরা গিয়ে ভাই করে এসে বলেছে, চাচাজি কি নানাজি কি দাদাজি এটাকে ক্লিয়ার করে দেন, আপনি শুধু বলে দেন সীমানাটা কোন জায়গায়। এইরকম বড় দাড়ি, কথায় বলে কবরে এক পা ডেঙায় এক পা, দেখলে মনে হয় ফারিস্তা, আল্লাহ অভাব রাখিনি, তারপরে একদম ঘাপটি মেরে চুপ করে আছে। ছেলেরা নাতিরা ভাইপোরা মারামারি লাটালাটি মাথা ফাটাফাটি, থানা পুলিশ কোর্ট কাচারি সব চলছে। ওই মানুষটা এতটাই জমিনের মায়া হয়ে গেল, জানে ওটা আমার বাপের না, ওটা ওর বাপের। যদি ছেলেদের নাতিদের দেখে বলতো, কচি তোরা আমার ছেলে, তোরা আমার নাতি বুঝি, বাবাটা ছেড়ে দে, হার আমার দখল করিস না, আমার যাওয়ার সময় হয়েছে, পরিবর্তন নেই, আমার জীবনটা পবিত্র করে যেতে চাই, আমি আর বাদিয়ে রাখতে চাই। এই কথাটা বললে মিলে যেত না? যেত না। বারবার চাচাজি আপনি একবার বলে দেন, কি দাদু একবার আপনি বলে দেন, বাপের বেটা মরে গেল তা মুখ খুললো না। ওকে দেখবেন ফার্স্ট কাতারে নামাজ পড়ে, দেখবেন এই বড় দাড়ি, দেখবেন বাড়িটাও ভালো, জামা কাপড়ও ভালো, উপরে চেহারাটাও ভালো, কিন্তু ভিতরটা কি কালো, দাড়ি হারাম কর। এমনি মার খাচ্ছি। কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছে সাহাবীরা, এমনি জান্নাতের সার্টিফিকেট পাই না, তাদের জীবন তৈরি করা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, কিছু ওয়াজ হয়তো আমি উদাহরণ দেবো, ঘটনা যদি বলি, ঘটনা বলার সিস্টেম পদ্ধতি হলো জন্ম থেকে মৃত্যু, তাই তো? বিস্তারিত অথবা সংক্ষিপ্ত। আমি পেলেন ঘটনা বলে যাইনি, কিছু একটা ঘটনা টানি মানুষকে বোঝাবার জন্য, বোঝানোটাই তো মেন নাকি? নবী সাহেব উসমান গনির ঘটনা অনেক শুনেছেন, হুজুরের ঘটনা। আমি ঘটনা শোনানোর জন্য উদ্দেশ্য না, আমি একটা বিষয়কে বোঝাতে চাইছি। আল্লাহর নবী হুজুর আমার যেই বলেছে, বাবা ওসমান তুমি কি আল্লাহর রাস্তায় একটু কুরবানি করতে পারবে, আল্লাহর রাস্তায় একটু ব্যয় করতে পারবে? বীরের রুমা কুয়াটা এই মানুষের পানি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। ইহুদিরা হিংসা করে, কত অভাবী গরিব মানুষ, কত গরিব গরিব সাহাবী রয়েছে, কষ্ট পায়। আল্লাহর নবীকে বলেন, বিয়া বিয়ান্তম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনি যখন বলেছেন যত টাকা লাগুক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য, আমি উসমান যত পয়সা দিরহাম লাগুক আমি কথা দিলাম কিনে মুক্ত আল্লাহর রাস্তায় দান করে দেব। জোরে বলুন। কি বলে ত্যাগ, জমিনের মায়া, টাকার মায়া আঁকড়ে রেখেছিলেন, আল্লাহ দিয়েছে। ও চাচাজির এতটা জমির মায়া হয়ে গেছে, আমি মাঝে মাঝে মনে মনে করি চাচাজি মরে গেলে কবরটা বড় করে খুঁড়ে ওখানকার মাটি তুলে তুলে কবরের ভিতরে দিয়ে আসি, ভালো। এটাই বোঝাতে চাই, কি হলো, কবরে নিয়ে যাবে নাকি? আল্লাহ যথেষ্ট দিয়েছে, বল দে বাবা তোরা আমার ছেলে পেলে নাতি যদি যা হচ্ছে বাদ দে, মিটে যায়, ওই সীমানাটা ওর বাপের ছেড়ে, তার হারাম খাস না। কি করে গেলেন?
কি জীবন তৈরি করলেন, কি উপরে ফেরেশুন মারছিলেন, মরে গেলেন, নাতিপুতি আলাওয়ালা ছেলে পুলে অপরে তোমার চাস্তে ভাইয়ের সম্পদ, তোমার চাচা সম্পদ দখল করে রেখেছে, মুহূর্তে মুহূর্তে কবরে গিয়ে তোমার গোনা করাচ্ছ কেন? তোমার আলাওয়ালাকে হারাম খাওয়াচ্ছে, তার জন্য তুমিই দায়ী। কি গো, কথা ঠিক না বলি? কত মানুষ দেখবেন লাঠির বল আছে, পাটির বল আছে, খানদানের বল আছে, নেতৃত্বের বল আছে, পয়সা আছে, রোডের ধারে জায়গা, রাস্তার ধারে জায়গা, বাজারের উপরে জায়গা, গরিবের জায়গা, 4 হাত দখল করে হারামের জায়গায় ঘর করেছে, দোকান করেছে, বাড়ি করেছে, আছে না নেই? ও জানে এটা আমার জায়গা না, ও জানে এটা হারাম হবে। আজ নবীর উম্মত হয়ে আমরা হারামগুলোকে হালালের মতো মনে করে গায়ের জোরে দখল করে রেখেছি, এটা কি নবীর উম্মতের পরিচয়? উপরটা আলাদা, ভিতরটা আলাদা। সাহাবীরা বলতে গেল রাসূলুল্লাহ মুখ থেকে শুধু মেনেছি না, কলিজা দিয়ে মেনেছি, যদি বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? জীবন তৈরি করে বেই বাড়ি যাওয়ার সময় চাচাজি নতুন দিন বাড়ি যাবে, সেলুন দোকানে গিয়ে বলছে, কোচি একটু ভালো করে দাও বাপ। বলছে, চাচাজি এরকম করে কোনোদিন বল না, এমনি তাড়াতাড়ি মেরে দিই। বলছে এই ঠিক করে দাও। মানে বউ ফিনিশিং হচ্ছে, কেন কি ব্যাপার? বলছে বুঝতে পারছো না, বেই বাড়ি যাবো। বেই বাড়ি যাওয়ার সময় সাজলেন, ভালো পাঞ্জাবি পরলেন, দাড়ি গোপ সেট করলেন, চিরতরে দুনিয়া ছেড়ে কবরে যাবেন, একটু পরিবর্তন হয়ে সাজবেন না? রাগ করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই হক কথাগুলো সমাজের মানুষ যদি না বলে, আলেমরা কারা বলবে? কষ্ট পাচ্ছেন নাকি? না না, জীবন তৈরি করুন। অতএব আপনার কবরে আপনার ছেলে গিয়েও মার খাওয়ার ভাগ নেবেন, নেবে? কিসের বিবি আপনার? বিবি ওই পর্যন্ত, এই কত ঢোকে দাঁড়ে বাস বাগানে, দুপুরে যেখানে মানুষ দুপুরবেলা কিন্তু কি মারে না, ওই মাটির তলা 3.5 হাত কবরে পড়ে আছে না নেই? জীবন তৈরি করে দেন, পবিত্র জীবন। দুনিয়ায় সম্মান পাবেন, কবরে ছাড় পাবেন, আর আখিরাতে নামাজ পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? চলুন দ্বিতীয় পয়েন্ট তুলে ধরছি। ও সোনার মালিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি, আল্লাহর পরে যার সম্মান, স্রষ্টার পরে যার মর্যাদার মর্তবা, আল্লাহ দয়াময়, আল্লাহ সব থেকে কাছে, আল্লাহ সব থেকে মাহবুব, আল্লাহ সব থেকে পেয়ারা হিসাবে আল্লাহ দয়াময় আমার নবীকেই কাছে টেনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা কলিজায় যদি জায়গা দেন, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সম্মান পাবেন। যারা আল্লাহ নবীকে ভালোবেসেছেন পৃথিবীর মানুষের কাছে, আজ তারা দুনিয়া থেকে পর্দা গ্রহণের পরে তাদের ভালোবাসাটা যেন মানুষের অন্তরে জীবিত। কি ভালোবাসা বলে? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কতটা কলিজা দিয়ে ভালোবাসলেন। আজ আমি বলি নবীর ভালোবাসি, আর একজন বলে নবীর ভালোবাসি, আবার অমুক চাচাজি বলে নবীকে ভালোবাসি। বলুন তো দেখি, আমি আপনি যেই নবীর উম্মত, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও তো আমারই নবীর উম্মত। আমি আপনি দাবি করি ভালোবাসি, আর আবু বকর হুজুর তিনিও বলতেন ভালোবাসি। আমার আপনার মুখের দাবি, আমার আপনার ভালোবাসা আর আবু বকর হুজুরের ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নেই? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসলেন। আল্লাহ নবীর দুনিয়া জীবনের সঙ্গী, আল্লাহ নবীকে যেমন ভালোবেসেছেন, যতটা ভালোবেসেছেন, যে নবী পাকের ভালোবাসা যতটা হাসিল করতে পারবে পৃথিবীর কাছে, আল্লাহ তাকে ততটাই সম্মানী করে দেবে। ধরে বলুন, আবু বকর হুজুরের নাম